এবার রাইয়ের পর স্রোতের প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন উঠলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন রাইয়ের প্রেগনেন্সি নিয়ে সকলে এর মধ্যে আনন্দ বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন সার্থক এবং স্রোত বাড়ি ফেরা মাত্রই সার্থকের পিসিমণি সার্থক এবং স্রোতকে খাবার দেয়, ঠিক সেই মুহূর্তে খাবার খাওয়ার সময় স্রোতের যখন বমি পাওয়া শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে বমি করার জন্য স্রোত যখন সেখান থেকে দৌড়ে খাবার ছেড়ে উঠে যায়, তখন সার্থকের পিসিমণি সার্থককে বলতে থাকে যে হ্যাঁ রে সার্থক, তোর একটু আটপটা বলে মনে হচ্ছে না স্রোতকে দেখে, কারণ স্রোতের চোখ মুখ কেমন যেন বসা বসা বলে মনে হচ্ছে, কেন যেন আমার মনে হচ্ছে যে ওর শরীরটা খুব একটা ভালো না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সেটা হওয়াটাই অস্বাভাবিকের কী আছে বলো তো, মেয়েটা সারা রাত যে টেনশন নিয়ে মাথায় ঘুরে আর এক বিন্দু তো নিজের খেয়াল রাখে না, তার থেকে বড় কথা নিজের প্রতি যত ওর অবহেলা, তাহলে ওর শরীর খারাপ করবে না তো কার করবে বলো তো পিসিমণি। ঠিক সেই সময় কথা বলে যখন সার্থক নিজের খাবারটা ছেড়ে উঠে যায় স্রোতকে দেখার জন্য, অন্যদিকে সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে দাদা, স্রোত এবং সার্থক আমাদের কাছ থেকে কেন যেন আমার মনে হচ্ছে যে কিছু লুকোনোর চেষ্টা করছে, কারণ ওরা আমাদের কাছে যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে যে সেটা নয়, বরঞ্চ ব্যাপারটা একদমই ভিন্ন। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ রে সীমা, তুই কী ঠিকই সন্দেহ করছিস বলতো। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি এবং আমার অভিজ্ঞতা যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে আমি এটাই বলবো যে সার্থক এবং স্রোতও ঠিক একই পথে হাঁটছে, যে পথে কিনা রাই এবং অনির্বাণ হাঁটছে। ঠিক এই কথা শোনা মতো সার্থকের বাবা বলতে থাকে যে তুই কি খুব সম্ভবত স্রোত কনসিভ করেছে এই কথাটা বলার চেষ্টা করছিস? না না সীমা, আমার মনে হচ্ছে যে কোথাও হয়তো বা তোর কোনো ভুল হচ্ছে, কারণ এরকম কোনো রকম কোনো কিছু হওয়ার ওদের মধ্যে কোনো সম্ভাবনাই নেই, কারণ তুই খুব ভালো করে জানিস যে ওদের সম্পর্কটা এখন ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপরে এসব নিয়ে নতুন করে যদি কোনো রকম কোনো কিছু স্রোতের কাছে আমরা তুলি, তাহলে স্রোতই লজ্জা পাবে, বরঞ্চ এছাড়া কোনো কিছুই হবে না। মেয়েটাকে আমি অস্বাভাবিক পরিস্থিতিতে ফেলার কোনো মতেই চেষ্টা করতে চাই না, তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না তো। ঠিক সেই সময় সার্থক স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা স্রোত, হঠাৎ করে তোমার এই বমি পাওয়া মাথা গোলানো কেন শুরু হয়ে গেলো বলো তো? খাবারটা তো আমরা সকলেই খেলাম, কই আমাদের কারোর কাছে তো বাজে বলে মনে হলো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার জানি না কেন জানি না খাবারটা খাওয়ার পর থেকে না আমার খাবারটা যথেষ্ট কোনো গন্ধ মনে হচ্ছিলো, বিধে আমি খাবারটা ছেড়ে দিয়েছি। আই এম সরি টু সে, আমি কোনো মতে এটা বলতে চাইনি যে পিসিমণি যে খাবারগুলো আমাদের জন্য রান্না করছে সেটা বাজে ছিল। আমার কেন জানি না গা ঘোলাচ্ছে সেই খাবারটা দেখার পর থেকে, আমি কোনো মতেই সেই খাবারটা খেতে পারছিলাম না, বিধায় আমি বমি পাচ্ছিল, বিধায় এরকম করে চলে এসেছি উঠে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি যে এই কাণ্ডটা ঘটালে তারপরে তোমার মনে হয় যে পিসিমণি বসে থাকবে? পিসিমণি নিশ্চয়ই তোমার প্রেগনেন্সি নিয়ে এতক্ষণে ঢিন্ডোরা পিঠে ফেলেছে, এবার তুমি পিসিমণিকে কী করে থামাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে এ মা, এই কথাটা কখন বললো? আমি প্রেগনেন্ট এই কথাটা কে তুলেছে বলুন তো? পিসিমণি আপনাকে নিচে এই কথাটা বলেছে? এই পিসিমণি না বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলে, কেন যে সে সবসময় এই প্রেগনেন্সি নিয়ে এই কথাগুলো উঠায়? তার কোথা থেকে মনে হলো যে আমি প্রেগনেন্ট বলুন তো স্যার? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যাক ভালোই হয়েছে, পিসিমণি যদি এই মিথ্যেটাকে বাস্তবতা ধরে খুশি হতে পারে, তাহলে তো আমি বলবো যে এটাই না হয় বরঞ্চ থাক, তো এই বাহানাতে তোমার অন্তত বেশ করে খেয়াল রাখা হবে এবং তুমি নিজের প্রতি যতই অবহেলা করো কেন তারা তোমাকে সুস্থ করে তুলবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।